বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব 2 এর বর্গমূল করা নিয়ে। আজকে 2 এর বর্গমূল আমরা করব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। এখন তোমরা জানো যে 2 এটি একটি পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যা না, কিন্তু 2 এর যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূল কিন্তু দশমিকের পরে চলতেই থাকবে। তাহলে আমরা দশমিকের পরে কত পর্যন্ত করব? যদি আমাদের 3 দশমিক পর্যন্ত আমরা যে আসন্ন মান বের করতে বলা হয় তাহলে আমাদের 4 দশমিক পর্যন্ত আসন্ন মান 4 দশমিক পর্যন্ত করতে হবে। তাহলে কিভাবে করব? তো প্রথমে 2 লিখলাম, 3 দশমিক পর্যন্ত বলেছে, তাহলে 4 দশমিক পর্যন্ত করতে হবে। তাই 2 এর পরে দশমিক দিব, দিয়ে 4 জোড়া শূন্য দেব, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এবার আমরা যেভাবে ভাগ প্রক্রিয়াতে দশমিকের বর্গমূলের যে ভাগ প্রক্রিয়া শিখেছি এর আগে সেভাবেই করব। অর্থাৎ বাঁদিকে 2 আছে, এই 2 এর জন্য দাগ দিব ডান দিক থেকে বাঁ দিকে, আর দশমিকের ডান দিকের জন্য বাঁ দিক থেকে ডান দিকে দাগ দেব। তাহলে এখানে দুটো শূন্যের উপরে দাগ, তারপরে দুটো শূন্যের উপরে দাগ, দুটো শূন্যের উপরে, এবার এখানে দাগ দিলাম। প্রথমে 2 আছে, ভাগ যাবে 1 দিয়ে যাবে, 1 1 কে 1, বিয়োগ করছি 2 থেকে 1 বাদ দিলে 1 হলো। এবার এখানে দশমিক আছে, এই দশমিকটা উপরে উঠবে। এবার এখানে একটা দাগ দিব, ভাগফল 1 হয়েছে, 1 এর ডবল 2 এখানে লিখতে হবে। এবার এখানে দুটো শূন্যের উপর দাগ আছে, এই দুটো শূন্য এখানে বসবে। এবার ভাবতে হবে 2 এর পাশে কি নিব তাহলে যেন 100 বা 100 কম হয়। তো যদি আমরা 5 নিই তাহলে 5 25 125 বেশি হচ্ছে, তাই 4 দিয়ে যাবে, এখানে 4 দিলাম, এখানে 4 দিলাম। তাহলে 24 কে 4 দিয়ে গুণ করলে হয় 4 24 96, তাহলে এখানে লিখলাম 96। এবার বিয়োগ করো, 100 থেকে 96 বিয়োগ করলে 4 হলো। তারপর আবার এখানে দাগ দিব, ভাগফল 14 হয়েছে, 14 ডবল এখানে লিখতে হবে, 14 ডবল 28, 28 এখানে লিখলাম। উপর থেকে আবার দুটো শূন্য আসবে, এই দুটো শূন্য এখানে আসলো, তো 4 এর পাশে দুটো শূন্য বসলো। এখন এই 28 এর পাশে যদি আমরা 1 ভাবি তাহলে 281 আছে, 400 যদি 2 ভাবি তাহলে 400 তো হচ্ছে, আরো বেশি হবে, তাহলে 2 দিয়ে যাবে না, 1 দিয়ে যাবে। তাহলে এখানে 1 দাও, এখানে 1 দাও, তাহলে 281 কে 1 দিয়ে গুণ করলে 281। বিয়োগ করো, 10 থেকে 1 বাদ দিলে 9, এখানে 9, এখানে 10 থেকে 9 বাদ দিলে 1, 3 হলো, 4 থেকে 3 বাদ দিলে 1। আবার এখানে আমরা দাগ দিব। এবার ভাগফল হয়েছে 141, 141 এর ডবল আবার এখানে লিখতে হবে, 141 এর ডবল হবে 282। আর এই 119 এর পাশে এই যে এখানে দুটো শূন্য আছে, এই দুটো শূন্য আবার বসবে। এখন এটা কত দিয়ে যেতে পারে? এখন এটা ভাবো একটু, এটা মোটামুটি 11,000 এর বেশি। আর এখানে যদি আমরা মিনিমাম যদি শূন্য ভাবি তাহলে এটা 2000। তাই যদি আমরা 5 দিয়ে করি, 5 দুগুণে 10,000 হচ্ছে, কিন্তু 10,000 এর সঙ্গে যদি আমরা এখানে ভাবি 8 আছে অর্থাৎ 800, তাহলে 5 8 40, মানে আরো 4000 হয়ে যাচ্ছে, তাহলে 14,000 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আছে 11,000, তাহলে 5 দিয়ে যাচ্ছে না, তাহলে 4 দিব, তাহলে এখানে আমরা 4 নিলাম, উপরেও 4 নিব। তাই 4 দিয়ে গুণ করো, 4 4 16 6, হাই থাকে 1, 4 2 8 আর 1 9, 4 8 32, 32 2, হাই থাকে 3, 4 2 8 আর 3 11। বিয়োগ করো, 10 থেকে 6 বাদ দিলে 4, এটা 10, 10 থেকে 10 বাদ দিলে 0, 3, 9 থেকে 3 বাদ দিলে 6, তাহলে অবশিষ্ট 604 হলো। আবার এখানে দাগ দিব। এবার ভাগফল হয়েছে 1 4 1 4, এটা ডবল লিখতে হবে, এখানে ডবল হচ্ছে 14 ডবল 28 আর ওই 14 ডবল 28। এবার উপর থেকে এই দুটো শূন্য আবার বসলো। এখন এটা কত দিয়ে যেতে পারে? এখন এখানে যদি আমরা শূন্য ভাবি তাহলে এটা 28,000 তো কিছু বেশি, আর এখানে আছে তোমার কমপক্ষে 60,000 বা 60,000 থেকে বেশি। তাহলে 28,000 এর নামটা যদি পড়ো তাহলে অনুমান করতে পারবে যে কত দিয়ে যেতে পারে। 28 কে 28, 28 দুগুণে 56, 3 28 অনেক বেশি হচ্ছে, 84 হচ্ছে, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে এখানে 2 দাও, এখানে 2, এবার 2 দিয়ে গুণ, এটা মুখোমুখি পারবে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16 6, আর থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5, 8 দুগুণে 16 6, আর থাকে 1,
2 2 4 আর 1 5 বিয়োগ করে দাও 10 থেকে 4 বাদ দিলে 6 এটা 7 হলো 10 থেকে 4 বাদ দিলে 3 6 হলো 14 থেকে 6 বাদ দিলে 8 এটা 7 তাহলে 3 তাহলে অবশিষ্ট হলো 3836 এটা তো চলতেই থাকবে কিন্তু আমাদের এটা দশমিকে আমাদের 4 ভাগ পর্যন্ত করেছি আমাদেরকে বলেছে 3 দশমিক পর্যন্ত আসন্ন মান তাহলে 3 দশমিক পর্যন্ত আসন্ন মানের জন্য 4 দশমিক পর্যন্ত করলাম কেন আমাদের নিয়মটা হচ্ছে এই যে 4 নম্বর সংখ্যাটা এই যে 4 নম্বর সংখ্যাটা আছে তোমার 2 এখন এই 4 নম্বর সংখ্যাটা যদি 4 এর বেশি হয় অর্থাৎ 5 6 7 8 9 যদি হয় তাহলে আগের সংখ্যাটা এই যে 3 নম্বর সংখ্যাটা যা আছে তার থেকে 1 বেশি হবে আর যদি 5 এর কম হয় অর্থাৎ 0 1 2 3 4 তাহলে এই 3 নম্বর সংখ্যাটা যা আছে সেটাই হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 5 এর থেকে ছোট তাহলে 4 4ই হবে তাহলে 2 এর বর্গমূল যদি আমাদের বলে 3 দশমিক পর্যন্ত আসন্ন মানে প্রায় কত তাহলে অ্যান্সারটা হবে 1.41 এই 4 1 এবার 4ই হবে যদি এই 2 এর জায়গায় যদি 5 থাকতো তাহলে এখানে 5 হতো তাহলে এটা হচ্ছে অ্যান্সার আজকে আমরা 2 এর বর্গমূল নিয়ে আলোচনা করব আগামী পর্বে আরো একটি বর্গমূল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3 এর বর্গমূল নিয়ে তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ